সনদ নিয়ে কথা বলতে চেয়েছিলাম এই জন্য যে আজকে সনদকে ভোটের বিপরীতে দাঁড় করিয়ে যারা দিচ্ছেন তারা মূলত সনদ নিয়ে ডিলি ডালিং করে অর্থাৎ নানান ধরনের ওজোর আপত্তি তুলে মূলত নির্বাচনের সময়টিকে বিঘ্নিত করার চেষ্টা করছেন। আর আপনি যে একটা প্রশ্ন করেছিলেন অন্যদেরকে যে বিএনপি তাহলে ইয়াস বলছে কেন, বিএনপি আসলে নির্বাচনটা চায়। ফলে বিএনপি যে কোনো মূল্যে নির্বাচনে পৌঁছানোর জন্য সবকিছুতেই প্রায় হ্যাঁ বলছে এবং যেগুলোতে তার না আছে সেই না রেখেই কিন্তু সে সনদে স্বাক্ষর করছে। বিএনপির কিন্তু অসম্মতি আছে অনেকগুলি জায়গাতে এবং অন্য দলগুলিরও আছে, প্রত্যেকেরই অসম্মতির জায়গা আছে। সেই অসম্মতির জায়গাগুলি রেখেই কিন্তু সনদে স্বাক্ষর করা হচ্ছে। এখন একটা প্রবলেমের কথা আমি আপনাকে বলি, এই সনদটা স্বাক্ষরিত হয়ে গেলে তো অসম্মতির জায়গাগুলো থাকলো, তাহলে এই অসম্মতির জায়গাগুলো থাকা অবস্থায় আমি জনগণ হিসেবে কি করে ওটার মধ্যে হ্যাঁ এবং না বলবো? এই প্রশ্নের উত্তরটাকে আপনি আমাকে দিতে পারেন? পারেন না। কিন্তু আবার অদ্ভুত স্ববিরোধিতা দেখেন, তাদের অসম্মতির মতো রয়ে গিয়েছে। এই অসম্মতি সহ সনদটাকে হ্যাঁ অথবা না বলতে আমাকে বাধ্য করা হচ্ছে এক শব্দে। ব্যাপারটা এইরকম যে আপনি একটি চাকরি পেয়েছেন, চাকরিতে আপনার বেতন হচ্ছে 100 টাকা কিন্তু বাড়ি ভাড়া হচ্ছে 20 টাকা এবং আপনি যাতায়াতের জন্য কোনো ভাতা পাবেন না। এখন এই যে তিনটি বিষয় আছে এখানে কিসে কিসে আপনার আপত্তি? আমি দুইটা আপত্তি দিলাম, তারপরে বলে এইবার আপনি বলেন চাকরিটা নিতে আপনি রাজি আছেন অথবা নাই, হ্যাঁ অথবা না। তো এখন অবস্থাটা ওই রকম হয়েছে, একটা সনদ তৈরি করা হয়েছে যেখানে অনেকগুলি জায়গায় আমার আপত্তি আছে কিন্তু তারপরে আমি জনগণ ধরে নেওয়া হচ্ছে আমাকে যা বলা হবে আমি তাই করব এবং আমাদেরকে যা করতে বাধ্য করা হবে তাই করা হবে। আর সেফ এক্সিটের কথা বললেন না, এটা নিয়ে একটা মন্তব্য করি। সবচেয়ে আগে সেফ এক্সিট কে নিয়েছেন? নাহিদ নিজে। উনি বের হয়ে এসেছেন কারণ উনি বুঝতে পেরেছিলেন ভিতরে কি হচ্ছে। তো সবার আগে সেফ এক্সিট উনি নিয়েছেন, ওনার এক্সিটটা সবচেয়ে সেফ। এখন ওনার পদ্ধতি অবলম্বন করলে সকল উপদেষ্টাকে একটি করে দল তৈরি করে তার সভাপতি হিসেবে এক্সিট নিতে হবে এবং অবশ্যই প্রেস সচিবের সাথে দেখা করতে হবে। আর প্রেস সচিব বলবেন ভবিষ্যতের প্রধানমন্ত্রীর ছায়া তার মধ্যে দেখা যাচ্ছে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে যখন সরকারের মধ্যে একজন দায়িত্বশীল ব্যক্তি কাউকে উল্লেখ করেন তখনই প্রমাণিত হয় যে এই সরকারের মধ্যে পক্ষপাতমূলক ব্যক্তি আছেন।